এই আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে তারা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন এবং যখন যেখানে যারা যাচ্ছেন বিরোধী মতের তাদের উপরে তারা সেখানে বিক্ষোভ করছেন, হামলা করছেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং ডাকসুর ভিপি শিবির নেতা সাদিক কায়েম তারা বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তারা সেখানে গিয়েছেন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সেখানে তারা গিয়েছেন, কিন্তু বাস্তবে তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোনো আমন্ত্রণে সেখানে যাননি। তারা গিয়েছেন সেখানে অক্সফোর্ড ইউনিয়ন নামের একটি সংগঠন এবং অক্সফোর্ড বাংলা নামের এই দুটি সংগঠনের আমন্ত্রণ। এই দুটি সংগঠনের সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই, যদিও শিবির এবং এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তারা সেখানে গিয়েছেন। ইতিমধ্যে বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম এবং রিউমার স্ক্যানার তারা এই বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে। তাদের দাবি যে মিথ্যা, তাদের দাবি ভুয়া, সেটি এই সংবাদগুলোতে বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং যে ফ্যাক্ট চেকার রয়েছে তারা এই বিষয়গুলো তুলে ধরেছে। এর মধ্যে যখন লন্ডনে এই দুই ছাত্র নেতা অবস্থান করছিলেন, ঠিক সেই সময় এই দুইজনকে প্রতিহত করার জন্য সেখানে অবস্থান করা আওয়ামী লীগের নেতারা একটি বিক্ষোভের ডাক দেয়। সেই বিক্ষোভ থেকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে, যার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করছেন এবং ডিমের আঘাত থেকে বাঁচতে হাসনাত আব্দুল্লাহ দৌড়ে গিয়ে একটি রেস্টুরেন্টের ভিতরে আশ্রয় নেন। পরবর্তীতে সেখানকার পুলিশের হস্তক্ষেপে তিনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। দর্শক, সারা পৃথিবীর বিভিন্ন স্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। যেখানেই তাদের ভিন্ন মতের কেউ যাচ্ছেন সেখানে তারা বিক্ষোভ করছেন, ডিম নিক্ষেপ করছেন। এর আগে আমরা দেখেছি লন্ডনে যখন বাংলাদেশ সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ইউনূস তিনি লন্ডনে গিয়েছিলেন, সেখানে তার হোটেলের সামনে বিক্ষোভ করা হয়েছে, তার প্রেস সেক্রেটারিকে হেনস্থা করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল তিনি ফ্রান্সে গিয়েছিলেন, সেখানে তাকে বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হেনস্থা করেছিল বলে আমরা সে সময় জানতে পেরেছিলাম। ঠিক একই কায়দায় এবার হাসনাত আব্দুল্লাহকে ডিম নিক্ষেপ করা হলো। এই আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে তারা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন এবং যখন যেখানে যারা যাচ্ছেন বিরোধী মতের তাদের উপরে তারা সেখানে বিক্ষোভ করছেন, হামলা করছেন, এমনটি আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যমের খবরে আমরা জানতে পারছি। হাসনাত আব্দুল্লাহ তিনি সেখানে গিয়েছেন, যদিও তার ভ্রমণের কারণ নিয়ে তিনি একটি মিথ্যাচার করেছেন, তারপরেও তিনি সেখানে গিয়েছেন, সেখানে তার উপরে হামলা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ সহ আরো যারা আছে এনসিপি জামাতের, তারা যেখানেই যাবেন না কেন সেখানেই এই আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপরে হামলা করতে পারেন। এর আগে আমরা দেখেছি যে এনসিপির আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি যখন সৌদি আরবে গিয়েছিলেন সেখানেও তাকে হেনস্থার শিকার হতে হয়েছিল বলে সংবাদ প্রকাশ করা হয়েছিল। এছাড়া মাহফুজ আলম, সরকারের সাবেক উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের আসিফ মাহমুদ, তাদেরকেও হেনস্থা করা হয়েছিল, তাদেরকেও ডিম নিক্ষেপ করা হয়েছিল। দর্শক, যেখানেই যাচ্ছে এই এনসিপির নেতারা, শিবিরের নেতারা যেখানেই যাচ্ছে, তারা বিশ্বের যে প্রান্তেই যাচ্ছে সে প্রান্তে গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা হেনস্থার শিকার হচ্ছে, তাদের হামলার শিকার হচ্ছে। দর্শক, আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা এখন বাইরে রয়েছে, কিন্তু তারা যে কি পরিমাণ ভয়ঙ্কর সেটি এই এনসিপির নেতারা আগামী দিনে আরো বুঝতে পারবে। যখন তারা বিভিন্ন দেশে যাবে তখনই তারা আওয়ামী লীগের সেই ভয়ঙ্কর রূপ বুঝতে পারবে। দর্শক, আওয়ামী লীগ যে তাদের উপরে আওয়ামী লীগের প্রবাসী নেতাকর্মীরা যে তাদের উপরে হামলা করলো, এটিকে আপনারা কিভাবে দেখছেন?
আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।